আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। আল কোরআনের সৈনিক আমার, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমার, নেই গো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, বাংলাদেশ 90-92% মুসলমানের দেশ। এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশ আল্লামা সাঈদীর দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ, এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না বেঠিক? এই বাংলাদেশের মানুষের, বাংলাদেশের 90% মুসলমানের ঘুম ভেঙে দেয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে। দুর্ভাগ্যজনক হলো সত্য, 15টি বছর আমরা দেখেছি এই আল্লাহু আকবার তাকবীর ধ্বনিকে এমন একটি ট্যাগ লাগিয়ে বাংলাদেশের নাস্তিক মুরতাদরা একটি ট্যাগ লাগিয়ে এই ধ্বনিকে স্তব্ধ করার ষড়যন্ত্র করেছিল। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা বরত্ব করি কার? এটা জবানটা খুলে বলেন না কার? আপনি মুসলমান হলে আপনার জন্মের পরেই আপনার বাবা মারা মুয়াজ্জিন ইমাম বা কাউকে ডেকে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়েছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনাকে নামাজ পড়তে গেলে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হয়, এবং জীবনের শেষ নামাজ সেখানেও বরত্ব করি কার? আওয়াজ শুনে মনে হলো যে 5ই আগস্টের আগের ঘটনা। কার আওয়াজ করি? জবানটা খুলে বলতে হবে কার? এই জন্যই লিল্লাহি তাকবীর, এই ধ্বনি, এটা মুসলমানদের ঈমানের সাথে সম্পর্কিত, এটা মুসলমানদের হৃদয়ের সাথে গেঁথে দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য যদি আগামী দিনে কখনো কোনো সময় নাস্তিক মুরতাদরা আবার ঐক্যবদ্ধ হয়ে ইসলাম মুসলমান ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, কারা কারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবেন? হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি সময় করতে পারবো না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, সর্ববৃহৎ সূরা, যেই সূরার 286টি আয়াত এবং রুকুর সংখ্যা হলো 40টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। তেলাওয়াত করেছি একটি আয়াত, আয়াত নম্বর 121। জোরে বলেন কত নম্বর আয়াত? আয়াত মুখস্থ করে নেবেন, আয়াত নাম্বারটা মুখস্থ করে নি আগামীকাল শুধু কোরআন পড়বেন না, কোরআন অধ্যয়ন করবেন। আসলে কোরআন এসেছে জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সভ্যতায়, এমন একটা অন্ধকার যুগে কোরআন নাজিল করেছেন, যেই সভ্যতাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। যেই যুগে চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী ধর্ষণ, কন্যা সন্তানকে জীবন্ত কবর, এমনকি যারা শিক্ষিত, বিশেষ করে যারা ইসলামের ইতিহাস পড়ে থাকেন, ইতিহাস ঘেটে দেখবেন, পড়ে দেখবেন, ওই সভ্যতার মানুষদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল লুটতরাজ করা। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? আজকের বাংলাদেশে লুটেরা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। তবে শিয়াল যেভাবে মানুষকে দেখলে পালায় যায়, এই তরিকায় আছে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? তাহলে লুটতরাজ করা জাহিলি যুগের ওই সভ্যতার আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের বেতাত্তাদের চরিত্র আজকেও যদি কোনো ব্যক্তি লুটতরাজ করা, লুটে পুটে খাওয়ার শখ এবং স্বপ্ন দেখে, আমরা পরিষ্কার বুঝে নেব এরাও আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার প্রেতাত্মা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, আমি তেলাওয়াত করেছি, যেহেতু হাফিজি মাদ্রাসা, কোরআন শিক্ষার উপরে কথা বলতে হবে। আজকে যদি আপনি চিন্তা, আপনি একটা মামলা করবেন, মামলা করলে আপনি অবশ্যই একজন মোহরি, একজন উকিলের সাথে পরামর্শ করবেন। ঠিক না বেঠিক?
আপনি জমির কাগজ বুঝেন না, আপনার এলাকায় যেই ভাই জমির কাগজ বুঝেন আপনি তার কাছে গিয়ে পরামর্শ নিয়ে থাকেন। একজন অসুস্থ ব্যক্তি চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে যায়, একজন ছাত্র গণিত পরামর্শ নেওয়ার জন্য, যিনি গণিতে অনার্স মাস্টার্স বা আমার বিএসসি স্যার, তার কাছে গিয়ে পরামর্শ নেয়। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে সমস্যার জন্য আমরা সমাধান করার জন্য সেই সমস্ত ব্যক্তির কাছে যাই যে বিষয়ে যিনি এক্সপার্ট, ওই বিষয়ে তার কাছে আমরা পরামর্শ সমাধান নেওয়ার জন্য যাই। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমার আপনার জীবনের এমন কোনো সমস্যা নেই, এমন কোনো সিচুয়েশন নেই, এমন কোনো পরিবেশ পরামর্শ নেই যা আল্লাহ তাআলা কোরআনে দেয় নাই। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে আমরা আমাদের জীবনের সকল সমস্যা সমাধান খুঁজবো কোথায়? ভাইজান একটু আওয়াজ করে বলতে হবে কোথায়, আর জোরে বলতে হবে কোথায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেন সেই সময় যেই সময়ের মানুষগুলো জাহেলি যুগের সেই ঘোর তমস্যায় আচ্ছন্ন, যেই সভ্যতার মানুষগুলো চুরি ডাকাতি মদ জুয়া নারী ধর্ষণ কন্যা সন্তানকে জীবন্ত কবর পর্যন্ত দিত, যেই সভ্যতার মানুষেরা লুটতরাজ করা লুটে পুটে খাওয়া তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সভ্যতার মানুষগুলোকে পরিবর্তন করে দেওয়ার জন্য, জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য, আজকে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের সংবিধান কতবার না সংশোধন হয়েছে, একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটা গাইডলাইন বা একটা গাইড বুক রয়েছে। আপনি যদি চিন্তা করেন একজন বিচারপতি কিভাবে তার বিচার কার্য পরিচালনা করবেন, তার একটা সংবিধান, তার বিচার করা একটা গাইডলাইন বা গাইড বুক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রেরণ করলেন, আমার আপনার নবী, জান্নাতের চাবিওয়ালা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর পর্যন্ত তিনি জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য প্রাণপণ তিনি চেষ্টা করেছেন, পরিবর্তন হয় নাই। হিলফুল ফুজুল সংগঠন তিনি দাঁড় করিয়েছিলেন, তারপরে জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমি বোঝানোর জন্য বলছি, কেন বলতেছি এই কথাগুলো, যদি দেশ পরিচালনা করার জন্য একটা সংবিধান থাকে, একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটা গাইডলাইন থাকে, একজন বিচারপতি কিভাবে তিনি বিচার কার্য ফয়সালা করবেন তার একটা গাইডলাইন রয়েছে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে ছেড়ে দিলেন। আল্লাহ কি আমাদের চলার জন্য আমার কিভাবে পারিবারিক জীবন চলবে, আমার কিভাবে ব্যক্তিগত জীবন চলবে, আমার কিভাবে সামাজিক জীবন চলবে, আমার কিভাবে আন্তর্জাতিক জীবন চলবে, আমার কিভাবে রাজনৈতিক জীবন চলবে, অবশ্যই অবশ্যই এরকম গাইডলাইন আমাকে আপনাকে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর ৬ মাস ১২ দিন পর্যন্ত চেষ্টা করেছেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম যেই বাণী নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াত নাজিল হওয়ার পূর্বে আমরা যেভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, সেভাবে কি ফরজ ছিল ভাই? সেভাবে ছিল না। তাহলে এই কথা প্রমাণ করে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করা, কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়া, বুঝে বুঝে পড়া, নিজের জীবনে বাস্তবায়ন করাও ফরজ। কথা বলতে হবে ঠিক না বেঠে? ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা ইতিহাস পড়েছি, দেখেছি এক সময় আমাদেরকে ব্রিটিশ শাসকরা প্রায় ২০০ বছর আমাদেরকে শাসন করেছিল। এই একজন ব্রিটিশ পার্লামেন্টারি শাসক যার নাম মিস্টার গ্ল্যাডস্টোন। এই মিস্টার গ্ল্যাডস্টোন তিনি বলেছেন, আজকে যেমন আমরা স্বপ্ন দেখি আমার হায়াত থাকবে, আমি ক্ষমতাকে কিভাবে পাকাপোক্ত করব, ৪১ সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছে। মিস্টার ফেরাউন যেমন দেখেছিল কিয়ামত পর্যন্ত তিনি হায়াত টেনে লম্বা করে নিয়ে থাকবেন, এইরকম শখ এবং স্বপ্ন থাকতে পারে। মিস্টার গ্ল্যাডস্টোন বলেছেন, so long as the Muslims have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make
them lost their love of it. চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মিস্টার গ্ল্যাডস্টোন বলেছেন, তোমরা যেভাবে মুসলমানদের উপরে কর্তৃত্ব চালিয়ে আসছো, তোমাদের এই শাসন ক্ষমতাকে স্থায়ীকরণ করার জন্য, দীর্ঘায়ী করার জন্য মুসলমানদের কোনো অস্ত্র নেই, মুসলমানদের কোনো গোলাবারুদ নেই, মুসলমানদের বড় সড়ো কোনো অস্ত্র নেই। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র, তিনি এভাবে বলে একটা হাতে কোরআনুল কারিম নিয়ে তার মেম্বার অফ পার্লামেন্টদেরকে উঁচিয়ে ধরে বললেন, মুসলমানদের কোনো হাতিয়ার অস্ত্র নেই, মুসলমানদের বড় হাতিয়ার যার নাম, ভাইজান বলেন বলেন কি নাম? তিনি বলেছেন, এই কোরআনুল কারীম মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার। তোমরা যদি মুসলমানদেরকে এই কোরআন থেকে দূরে রাখতে পারো, এই কোরআনী শিক্ষা ব্যবস্থা থেকে দূরে রাখতে পারো, এক নম্বর দূরে রাখা বা কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়া, যদি এটা করতে পারো, এটা হলো এক নম্বর কৌশল। দুই নম্বর হলো, তা করতে না পারলে যেভাবেই হোক এই কোরআনকে দূরে রাখার জন্য এই শিক্ষা ব্যবস্থার প্রতি আলাদাভাবেই মিডিয়া খরচ করে হোক আর যে কোনো মাধ্যমে হোক এই কোরআনী শিক্ষাকে বন্ধ করার জন্য মানুষের ঘৃণা তুলে দিতে হবে। যেমনটি দিয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা বলেছিল, তোমরা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনবা না, যেখানে শুনবা সেখানে 44 ধারা জারি করো। আমরা 17টি বছর দেখেছি কোরআনুল মাহফিলের বাস্তবায়ন করতে গেলে 44 ধারা জারি হয়, অথচ যাত্রার গানের অনুষ্ঠান দিব্যি চলে। সকল অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মীয় কাজ বাস্তবায়ন করতে কোনো রকমের অনুমতির প্রয়োজন হয় না। দুর্ভাগ্যজনক হলো সত্য, 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিল বাস্তবায়ন করার জন্য বাধা হয়। 44 ধারা পর্যন্ত জারি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা আমার, মিস্টার গ্ল্যাডস্টোন বলেছেন, হয় তাদেরকে এই কোরআন থেকে মুখ ফিরায় নাও, অথবা কোরআনী শিক্ষা থেকে তাদেরকে ঘৃণার ভরা, তাদেরকে ঘৃণার চোখে দেখাও। আমরা দেখেছি, কিছুদিন আগে দেখেছি, কয় ভাইজান আপনার সন্তান কোথায় পড়ে? কয় একটা দিয়েছি মাদ্রাসার, একটা স্কুলে। কয় আচ্ছা, আপনি এত বড় মেধাবী ছাত্রকে আপনি স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিলেন, মাদ্রাসায় দিলে কি চাকরি হয়? একটু আসতে বলতে হবে, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, এই ষড়যন্ত্র আজকের নয়, এই ষড়যন্ত্র আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা করেছিল। আমি ওপেন চ্যালেঞ্জ করি, আমি বুড়াবাড়ি ইউনিয়নের মানুষ, এই আমার বুড়াবাড়ি ইউনিয়নের আমার যতটুকু জানা, শুধু বুড়াবাড়ি ইউনিয়ন কেন, গোটা উপজেলায় আমি চ্যালেঞ্জ করতে পারি, যেই ভাইটা দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ করেছে আর যেই ভাইটা অনার্স মাস্টার্স পর্যন্ত পড়েছে, হিসাব করে দেখবেন। আমার এটা অহংকার নয়, আমি নিজেও অনার্স মাস্টার্স পাস করেছি, আমার হিংসাও নয়। আপনি কম্পেয়ার করে দেখবেন, যারা মাদ্রাসা পড়েছে, দাখিল, আলিম, ফাজিল, কামিল এবং কৌমি হাফিজে মাদ্রাসা পড়েছে, তাদের রিজিকের অভাব হয় নাই, তাদের বেকারত্ব সংখ্যায় একেবারে কম। কথা বলতে হবে, ঠিক বলছে না বেঠে? এটা আমার বাস্তব দেখা। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই ষড়যন্ত্র আজকের নয়, এই ষড়যন্ত্র তখনও ছিল, আজও ছিল। ষড়যন্ত্র করে লাভ নাই, কারণ সবচেয়ে বড় কৌশলী কে? আর জবানটা খুলে বলতে হবে কে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 121 নম্বর আয়াত দ্বারা তামাম পৃথিবীর মানুষগুলোকে একটি মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানব মানবী, তোমরা যারা নিজেকে ইমানদার দাবি করো, তোমাদের উপরে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, এমন একখানা কিতাব, যেই কিতাব জীবনে বাস্তবায়ন করতে পারলে তার ইহলৌকিক সফলতা এবং পারলৌকিক সফলতা চলে আসবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার কান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিরা, দুনিয়ার মানুষরা শুনে রাখুন, আল্লাহর ঘোষণা হলো, যেই বান্দা, যেই বান্দিরা আমার নাজিলকৃত কিতাব পড়াশোনা করে, তেলাওয়াত করে, অধ্যয়ন করে, হাক্কা তেলাওয়াতিহি, হক আদায় করে, সুবহানাল্লাহ পড়েন। হক আদায় করার অর্থটা বুঝতে হবে। আমাদের সমাজে একটা কথা আছে, কয় আমি হক কথা বলি ভাই, আমার কাছে কোনো তেরাবারা চলে না।
হক কথা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোন রকমের গোঁজামিল দিয়ে কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তেলাওয়াতিহি, যেই বান্দা যেই বান্দি কোরআনুল কারিমের তেলাওয়াত করবে হক আদায় করে, প্রকৃতপক্ষে কোরআন তেলাওয়াত করার দাবি যেটা, কোরআনুল কারিম তেলাওয়াত করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন কোনো বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়, ওই বান্দার আমল নামায় প্রতি হরফের বিনিময়ে 10টা নেকি আল্লাহ দিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একখানা হাদিস বর্ণনা করেছেন, যখন কোন বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে ওই বান্দা বান্দিকে। আজকের যুবকরা যেমন পচা গান শুনে নিজের জীবনটা নষ্ট করে দেয়, হেডফোন লাগায় দেয়, মন চাইলে মেমোরিটা ডিলিট করে আবার লোড করে নিয়ে আসে, ইউটিউবে ডাউনলোড দেয়, আবার কম্পিউটারের দোকানে গিয়ে ডাউনলোড দিয়ে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন কোনো বান্দি আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তেলাওয়াত শুনে এভাবে, যেমন যুবক যুবতীরা পচা গানগুলো শুনে তার চেয়ে অধিক মনোযোগ দিয়ে আল্লাহর বান্দার তেলাওয়াত স্বয়ং আল্লাহ তাআলা শ্রবণ করে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে কোরআনের শিক্ষা কিভাবে পিছনে রাখা যায়, কিভাবে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে ষড়যন্ত্র করা যায়, তার পিছনে কারণ রয়েছে অন্যরকম। আজকে সভ্যতায় আজকে খুঁজলে পাবেন, চিন্তা চেতনা হলো যেই সন্তানটা কোরআন পড়ে তার পরিবার নিঃসন্দেহে কোরআনের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেই বান্দি আল্লাহর কালাম তেলাওয়াত করে, তেলাওয়াত করা আর অধ্যয়ন করা কিন্তু এক জিনিস নয়। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা জানি না সূরা ফাতিহায় কি পড়ি, আমরা জানি না সূরা ইখলাসে আমরা কি তেলাওয়াত করি, অনেকের সূরা ইয়াসিন মুখস্থ আছে, আমরা জানি না সূরা ইয়াসিনে কি অর্থই আমাদের জানা নাই। কিন্তু আমাদের এমন একটা অবস্থা হওয়া দরকার, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, মিনিমাম যেই নামাজ পড়ি পড়তে গিয়ে যেই সূরাগুলো আমরা তেলাওয়াত করি, ন্যূনতম যারা শিক্ষিত ভাই রয়েছি, কম পক্ষে হলো ওই সূরাগুলো অর্থ সহ তেলাওয়াত যদি আমি করতে পারি, অবশ্যই আমার নামাজে আমার ইতমিনান বা একাগ্রতা বাড়বে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দি মান করাআল কোরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহর হাবিব জনাব মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেই বান্দি কোরআন পড়ে, কোরআন পড়ার পর ফাস্তাজহারাহু ইজহার করে দেয়, প্রকাশ করে নেয়, বের করে নেয়, ফাআহাল্লা হালালাহু, ওই কোরআনুল কারীমের মাঝে কোন বিষয়গুলো হালাল হিসেবে আল্লাহ বলে দিয়েছেন, কোন বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন, কোন বিষয়গুলোকে বৈধ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করার পর সেগুলো খুঁজে খুঁজে বের করে। এবং যেই বান্দিগুলো হালাল খোঁজার পর হারামগুলোকে বের করে, হারামগুলো বের করার পরে সেগুলোকে মাইনাস করে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিগুলোকে জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে রাসূল বলেছেন মান করাআল কোরআনা ফাস্তাজহারাহু, ইজহার শব্দের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ, সেটা হলো কোরআন শুধু পড়লেই হবে না, এই কোরআন বিজয় করার জন্য যদি আমরা চেষ্টা অব্যাহত রাখি, আমি সিরাজুল ইসলাম ফারুকী হালালকে হালাল জেনে আমি মনে করুন আমি গ্রহণ করলাম, হারামকে হারাম জেনে আমি মাইনাস করলাম, কিন্তু আমার পাশের একজন ভাই, আমার একজন প্রতিবেশী, আমার একজন সহকর্মী, তিনি কোরআনুল কারীম পড়তে পারেন না, হালাল হারাম জানেন না, তার এই অভিজ্ঞতাতেই সেই জ্ঞান তার নেই। এজন্য যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে এই কোরআন বিজয় হবে না, ততদিন পর্যন্ত হালাল হারাম তমিজ 100% হবে না। কথা বলতে হবে, ঠিক বলছে না বেঠে? প্রিয় ভাইরা আমার,
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই কোরআন বিজয় না হওয়া পর্যন্ত জাতির ভাগ্যের পরিবর্তন হবে। ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এসেছে চারটা কর্মসূচি পালন করবে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন ইস্যুতে তারা কর্মসূচি দিয়ে থাকে। এরকম কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন, তামাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানব মানবী, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন চারটা কর্মসূচি পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। এই কোরআন কয়টা কর্মসূচি পালন করবে? বলেন বলেন, কয়টা? চারটা কর্মসূচি এই কোরআন পালন করবে যদি আমি আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বুশরা লিল মুসলিমিন, যেই সমস্ত মুসলমানেরা, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্থন করা, যেই বান্দা যেই বান্দি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেই বান্দা মনে করে নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? জবানটা খুলে বলেন, কার জন্যে? আল্লাহ বলেন, যেই বান্দা যেই বান্দিরা এটা বিশ্বাস করে রব্বিল আলামিন, এই বান্দা এই বান্দিরা নিজের জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করবে কার জন্য? আর জবানটা খুলে বলেন, কার জন্যে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, তোমার বান্দা উম্মতদের জানিয়ে দাও, এই কোরআন আমি নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এই কোরআনে জীবনের এমন কোনো বিষয় নেই। প্রথম নম্বর কর্মসূচি হলো, আপনি আপনার জন্ম থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত, আপনার বাড়ির পাকঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করা একখানা গাইডলাইন, একখানা গাইড বুক, একটা সংবিধান, একটা সাজেশন, একটা পরামর্শ বুক আমার আল্লাহ কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন। এই কোরআনুল কারীমে তিবিয়ানাল লিকুল্লি শাইইন শব্দের অর্থ হলো সব বিষয়, অর্থাৎ আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার গোটা জীবনের এমন কোনো বিষয় নেই, এমন কোনো আলোচনা নেই, পর্যালোচনা নেই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করেনি। এবং 2 নম্বর ওয়াহুদান, এই কোরআনুল কারীম আপনি যেই হন না কেন, আপনি যেই দলের হন না কেন, যেই ধর্মের হন না কেন, আপনার মতো মানুষ যদি আপনার আল্লাহর কালামের কাছে আত্মসমর্পণ করতে পারে, সূরা বাকারার প্রথম যে আয়াতগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম পরহেজগার যারা তাদের জন্য পথ প্রদর্শন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে আবার বলেছেন শুধুমাত্র পরহেজগারদের জন্য নয়, হুদাল্লিন নাস, সর্বস্তরের মানুষের জন্য একটা গাইডলাইন হলো আল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আপনার জীবনের সব বিষয় সেখানে আলোচিত হয়েছে। আল্লামা জমকশারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে তাফসীরে কাশফে তিনি বর্ণনা করেন, হুদা শব্দের তাফসীর করতে গিয়ে তিনি বর্ণনা করেন, হুদা শব্দের অর্থ আমরা জানি পথ প্রদর্শন করা। আল্লামা জমকশারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটা লাইন তিনি লিখেছেন, ইরাতিত তরিকি সলে ইলাল মাতলুব। সুবহানাল্লাহ কর। আজকে অনেকে আমাকে ফোন দিয়েছেন, ভাইজান মাহফিলটা কোথায়? মনে করুন আমি ঠিকানা দিলাম যে আপনি 5 পীর দিয়ে আপনি এদিকে আসবেন, একই রোডে আপনি পাবেন মাহফিলের স্থান। কিন্তু কোনো ভাই 5 পীর বাজারে যদি এসে জিজ্ঞেস করে, ভাইজান আজকের জনতার হাটের মাহফিলটা কোথায়? যদি বলে যে ভাইজান আমিও যাব, আপনার গাড়িতে আমাকে উঠায় নেন। একজন লোক পথ দেখায় দিল, আর একজন লোক বলতেছে যে না ভাইজান আপনার টেনশনের কারণ নেই, আমিও মাহফিলে যাব, আপনি আমাকে গাড়িতে তুলে নেন। তাহলে আপনার পথ প্রদর্শন করার দিক থেকে যিনি দেখায় দিলেন তিনিই ভালো, না যিনি গাড়িতে উঠলেন তিনি ভালো? কথা বলেন। তাহলে যেই ব্যক্তি
আপনি গাড়িতে তুলে নিলেন, সে ব্যক্তি গাড়িতে তুলে নেওয়া মানে আপনাকে আর কাউকে প্রশ্ন করতে হবে না, তিনি আপনাকে গন্তব্যস্থানে তিনি ডাইন বাম সামন পিছন বলে দেবেন। আল্লামা জমকশারী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করতে পারে, জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহর কালামের কাছে আত্মসমর্পণ করতে পারে, এই সলে ইলাল মাতলুব, তাহলে আমরা দুনিয়ায় এসেছি আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে আমাদের গন্তব্য স্থান হলো আল্লাহর জান্নাত। আল্লামা জমকশারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যেই বান্দা যেই বান্দিরা কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, আমি রব্বুল আলামিন তাকে গন্তব্য স্থান আল্লাহর জান্নাতে আল্লাহ পৌঁছায় দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে মাদ্রাসা শিক্ষার সঙ্গে আমার জড়িত হওয়ার 18 বছর আমি, অর্থাৎ 2006 সাল থেকে আরবি প্রভাষক হিসেবে আছি। আমি যা দেখলাম এই 18 বছরে আমি দেখেছি, একই পরিবারের সন্তান, ধরুন 3টা ছেলে বা 2টা ছেলে 1টা মেয়ে, যেই সন্তানটা জন্মের সময় অনেক অসুস্থতা হয়েছিল, সমস্যা সৃষ্টি হয়েছিল, এইরকম কিছু সন্তানকে বাপ মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সন্তানটা সুস্থ থাকলে আমি তাকে হাফেজ বানাবো, তাকে মাদ্রাসায় পড়াবো। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যেই সন্তানটা মেধাবী, এই সন্তানটাকে নিয়ে বাবার চিন্তা হলো, এখন রাস্তাঘাট ভালো হয়েছে, আমার এই সন্তানকে আমি শিশু নিকেতন পড়াবো কুড়িগ্রামে, অথবা আমার এই সন্তানকে পড়াবো কোথায়, গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে বা গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি পড়াবো। এই স্বপ্ন দেখে আপনি আপনার সিদ্ধান্ত নিলেন, আপনার একজন মেধাবী সন্তানকে আপনি ভালো জায়গায় পড়ালেন, আর দুর্বল মেধার যে অধিকারী তাকে পড়ান মাদ্রাসায়। আপনার নিয়তে গড়বড়, আপনার চিন্তায় গড়বড়। এই ষড়যন্ত্র তখনও ছিল, আজও ছিল, মস্তিষ্ক ধোলাই করে দিয়েছে। তাদের চিন্তা হলো যে আমার এই মেধাবী সন্তানটাকে দিলে আমি এত কিছু করব, এই দুর্বলটাকে দিয়ে কোন রকম, বাবার চিন্তাই হলো কোন রকম তাকে দোয়া কালাম পড়া, মুন্সি বানো, মৌলভী বানো। কথা বলেন ঠিক না বেটি? অহংকার করে বলতে পারি আমরা, যদিও আজকে মিডিয়া, পেপার, পত্রিকার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হেয় করা হচ্ছিল, খাটো করা হচ্ছিল, কিন্তু বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শুধু নয়, আজকের এই বছর কথা বলে লাভ নেই, বিগত কয়েক বছর 1 থেকে 20তম তালিকার মধ্যে অধিকাংশ শিক্ষার্থীরা দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা এবং তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এমনকি ওই নাস্তিকরা বলেই ফেলেছিল তারা সেদিন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হয়ে গেল, এই কথাও বলেছিল। এই কথার অর্থ হলো এই, তারা সহ্য করতে পারে না, কারণ তাদের রক্ত পরীক্ষা করলে দেখা যাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই তসলিমা নাসরিনের রক্ত তাদের মাঝে থাকতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখলাম, জানি না সত্য মিথ্যা, এই তসলিমা নাসরিনের নাস্তিক মুরতাদটি দেশ থেকে যেদিন বাংলাদেশের তৌহিদে মুসলিম জনতা হুঙ্কার তুলে দেওয়ার কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল, সে বলেছিল যে পুরুষরা 4টে বিয়ে করতে পারে, তা আমি তসলিমে 4টে স্বামী নিতে পারবো না কেন? নাউজুবিল্লাহ, আগামীকাল বলেন। শেষ পর্যন্ত শুধু তাকবীর ধ্বনির মাধ্যমে, একটা তাকবীর ধ্বনির মাধ্যমে আর বাংলাদেশে তার আসার সুযোগ হয় নাই। আজকে আমরা এই তসলিমা নাসরিনের এই যদি মৃত্যু হয়েই থাকে, আমরা বলে দিতে চাই, বাংলাদেশে কোনো নাস্তিক, মুরতাদ, কোনো ফ্যাসিস্ট, কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী কোনো ব্যক্তি বাংলাদেশের জমিনে যেন আর কোথাও জানাজা না হয়, এটা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, তাহলে এরা যে তরিকে সলে ইলাল মাতলুব হুদাল লিন্নাস, হুদার ব্যাখ্যায় আল্লামা জমকশারী রহমতুল্লাহ আলাইহি বলেন, গন্তব্যস্থানে পৌঁছায় দিবেন আল্লাহ তাআলা। এবং শুধু গন্তব্যস্থানে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর কর্মসূচি, কোনো বান্দা, কোনো বান্দি যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে, ও রাহমাতান, আল্লাহ বলেন আমি তাকে রহমতের ছায়া দিয়ে ঢেকে রাখবো। দুনিয়ার জমি যত রকমের ষড়যন্ত্র আসুক না কেন, যত রকমের ষড়যন্ত্র আসুক না কেন, যেই বান্দা, যেই বান্দিরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা যেই বান্দিরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়। আমরা জানি রব শব্দের অর্থ হলো আমার স্রষ্টা আল্লাহ, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সম্পদ ছিনিয়ে দেওয়ার মালিক। এই সমস্ত অর্থ আপনি মসজিদে বলবেন, আপনি মাহফিলে বলবেন, আপনি বিবাহ অনুষ্ঠানে বলবেন, কোনো আপত্তি থাকবে না। আপনি যদি আমাদের জসকট মরে গিয়ে এই বক্তব্য দেন যে আমার রব তিনি, যিনি আমার স্রষ্টা, যিনি আমার দ্রষ্টা, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই কথা যদি আপনি জসকটে বলেন কোনো আপত্তি হবে না। কিন্তু যখন আপনি আপনার জায়গা থেকে একটা শব্দ প্রকৃত অর্থ বলবেন যে জমিন যার, আইন চলবে তার, অর্থাৎ আমি যেই কথাটা শুরুতে বোঝানোর জন্য বলেছিলাম, আজকে অফিসে যাবেন সেখানে একটা গাইডলাইন রয়েছে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন, নিঃসন্দেহে আমাদের একটা চলারও গাইডলাইন রয়েছে। আপনি জসকট মরে গিয়ে বলবেন জমিন যার, আইন চলবে তার, আপনি এই কথা বলা মানে সঙ্গে সঙ্গে ফ্যাসিস্টদের দোসররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পৃথিবীর ইতিহাস আপনি ঘেটে দেখবেন, যেই সময় যেই বান্দা যেই বান্দিরা আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা প্রাণপণ চেষ্টা করেছে, কতই না ষড়যন্ত্রের শিকার তারা হয়েছে। পৃথিবী বিখ্যাত একজন ইসলামী আন্দোলনের অন্যতম কর্মী, যেই ব্যক্তির নাম বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহ। বদিউজ্জামান সাইদ নুরসি এমন একজন ব্যক্তি, এমন একজন ইসলামী আন্দোলনের কর্মী, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে বাইজিদ নামক কোর্ট মার্শালে তাকে নেওয়া হলো। জেলখানায় ঢোকানোর পর এই ব্যক্তিকে নেওয়ার পর তার ব্যাপারে আইন বাস্তবায়ন করবেন, বিচার ফয়সালা করবেন। বদিউজ্জামান সাইদ নুরসিকে যখন তার কাস্টডিতে নেওয়া হলো, বিচারকের সম্মুখে যখন নেওয়া হলো, এমন একটা কক্ষে, এমন একটা কামরায়, এমন একটা গৃহে তাকে নেওয়া হলো। এই গৃহে বা এই কক্ষের চতুর্দিকে অনেকগুলো জানালা ছিল। এক পর্যায়ে বদিউজ্জামান সাইদ নুরসিকে বলা হলো, ও বদিউজ্জামান সাইদ নুরসি, এই যে জানালার দিকে তুমি তাকায় দেখো কি অবস্থা। জানালার দিকে তাকায় দেখেন, যেদিকে তাকান সেদিকে কিছু লাশ ঝুলন্ত অবস্থায় আছে। বদিউজ্জামান সাইদ নুরসি তাদের চেহারা দেখে তিনি চিনে ফেলেছেন, আহারে এই তো সেই দিন আগে আমাদের সেই ভাইগুলো যারা দিনের দাওয়াত দিতে গিয়ে যেই বান্দা যেই বান্দিরা যাদেরকে অত্যাচার করে, যাদের উপরে জুলুম এবং নির্যাতন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কাউকে হত্যা করেছে, কাহার জন্য ফাঁসির মঞ্চ পর্যন্ত তৈয়ার করে ফেলেছে। বদিউজ্জামান সাইদ নুরসি তিনি তাদেরকে দেখার সাথে সাথে একেবারে চিনে ফেলেছেন। এক পর্যায়ে বাদশা ডাকেন, ডাক দিয়ে বলেন, বিচারক ডাক দিয়ে বলেন, বদিউজ্জামান সাইদ নুরসি তুমি কি তাদের চিনতে পেরেছো? বলেছেন জি হ্যাঁ, আমি তাদেরকে চিনতে পেরেছি, তাদের ব্যাপারে আমি ভালো আইডিয়া আছে, আমি সকলকে চিনে থাকি। এক পর্যায়ে বদিউজ্জামান সাইদ নুরসিকে বলা হলো, বদিউজ্জামান সাইদ নুরসি তুমি ইসলামী শরিয়া বাস্তবায়ন করার জন্য, ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য আমার কাছে আজকে গ্রেপ্তার হয়েছো। তুমি যাদেরকে দেখতে পেয়েছো এরাও কিন্তু ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছিল। তাদের আজকে যে অবস্থা তুমি দেখতে পেলে, তুমি নিশ্চয়ই দেখেছো 15টা লাশ তাদের ঝুলন্ত অবস্থা আছে, তারা একদম দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। এই ব্যক্তিগুলো তারা যেই বান্দা যেই বান্দিরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে চায়, তাদের এই অবস্থা। তোমার এখনো সুযোগ আছে, তোমার বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ আমরা কখনো করিনি, এখনো করিনি। এখন পর্যন্ত তোমার বিরুদ্ধে আমরা কোনো রিমান্ড নেই, কোনো রকমের শুনানি দেই নাই। তুমি যদি এখনো আমাদের কাছে আত্মসমর্পণ করো, তাহলে তোমার ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, তোমাকেই একেবারে বেকসুর খালাস দিয়ে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বদিউজ্জামান সাইদ নুরসিকে যখন এভাবে প্রস্তাব করেছিল, বদিউজ্জামান সাইদ নুরসি বলিষ্ঠ কণ্ঠে বলে দিয়েছেন, ও বিচারক মহোদয় শুনে রাখুন, মনে রাখতে হবে, আপনাকে স্মরণ করে দিতে চাই, স্বৈরাচারদের কাছে একজন ইসলামী আন্দোলনের ব্যক্তির জন্য জেলখানায় সবচেয়ে নিরাপদ জায়গা। চিৎকার দিবেন আল্লাহু আকবার।
আপনি আমার বিরুদ্ধে যেই ভয় দেখাচ্ছেন, আমি মদবুজ্জামান সাইদ নুরসি একটা দেহ একটা জীবন নয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 1000 জীবন দিত, 1000 বার আমাকে জীবিত করত, আমি একটা একটা করে জীবন বিনিময় করে দিয়ে আল্লাহর জমিনে 1000 শরিয়া আইন বাস্তবায়ন করতেও আমি 1000 বার মরতে দ্বিধাবোধ করতাম। প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি আমাদের সেই সমস্ত ভাইদের কথা মনে পড়ে যেই ব্যক্তিগুলোকে, বিশেষ করে গতকাল আপনারা দেখেছেন টকরাইহাট হাই স্কুল মাঠে কোরআনের পাখি আল্লামা সাইদির ছেলে এসেছিলেন। আল্লামা সাইদির সেই আবেদন ছিল, দুইটি আবেদন মাত্র ছিল। আল্লাহর কাছে আবেদন করেছেন, আয় আল্লাহ, আমার জীবনের শেষ চাওয়া, আমি আর একটাবার বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই এবং আর একটাবার আমি কোরআনের ময়দানে ফিরতে চাই। কিন্তু সেই ফেসিস্টরা আল্লামা সাইদির সেই আবেদন মঞ্জুর করার সুযোগ করে দেয় নাই। শুধু সুযোগই নাই, অসংখ্য অফার চলে আসছিল। কিন্তু ইসলামী আন্দোলনের ভাইয়েরা তারা মনে করে যদি আমরা আমাদের জীবন চলে যায় তবুও বাতিলদের কাছে কখনো মাথা নত করব। কারণ তারা পড়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। চিৎকার দিন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা যেই বান্দিরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে নিজের তাজা রক্ত বিলিয়ে দেয়, যেই বান্দা যেই বান্দিরা ফাঁসির মঞ্চকে তারা একেবারে স্বাগত ফুলের মালা হিসেবে গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই বান্দা এই বান্দিদের কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কারণ নেই। কারণ আল্লাহ বলেন তারা আমওয়াতুন বলা হয়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তারা জীবিত, তারা প্রকৃত পক্ষে মৃত্যু নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেই বান্দারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে তারা শহীদ হয়ে যায়, রাসূলের বর্ণনা অনুযায়ী শহীদদের মর্যাদা হলো 6 রকমের। 1 নম্বর মর্যাদা, অর্থাৎ 6টা মর্যাদা রয়েছে আল্লাহর জমিনে যারা দ্বীন কায়েম করতে গিয়ে শহীদ হয়ে যায়, তাদের 6টা মর্যাদা। তার 3টা মর্যাদা আল্লাহ দুনিয়ায় দিয়ে থাকেন, আর তিনটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন। আমরা একটু শুনে নেই, জেনে নেই কোন 3টা মর্যাদা দুনিয়ায় দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহর জমিনে দিন বিজয় করতে গিয়ে, দিন বিজয় হোক আর না হোক, যেই বান্দা বিজয় করতে গিয়ে নিজের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শহীদ হয়ে যায়, তার 1ম নম্বর মর্যাদা, 1ম নম্বর সম্মান আল্লাহ দেবেন। সেটি হলো ওই বান্দা ওই বান্দি তার শরীর থেকে রক্ত জমিনে প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনের ফাঁকি সব সময় তার দোয়া ছিল, আহ্বান ছিল, আল্লাহ মরতে তো হবেই, আমরা শহীদে মৃত্যু চাই। আল্লাহ তা কবুল করেছেন, এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে ভালো কিছু চাইতে হবে। 2 নম্বর হলো, যেই বান্দে শহীদ হয়ে যায়, এই বান্দাকে যখন কবরে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, এত মহব্বত সৃষ্টি হয়ে যায়। ওই বান্দাকে কবরে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের অর্ডার করে দেন যে এই ফেরেশতারা যেন কোনো প্রশ্ন না করে, বিনা আযাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে জান্নাতি বানায় দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সম্মানিত ভাইরা, 3 নম্বর হলো দুনিয়ার জমিনে যা হবে। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা শহীদ হয়ে যায়, ওই বান্দার স্থান হবে মৃত্যুর সঙ্গে সঙ্গেই, যখন তিনি মৃত্যুর শয্যায় চলে যাবে, একেবারে মৃত্যু কাছাকাছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, যেমন আজকে মহিলা প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে, আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিকে একেবারে জান্নাত ভিডিও স্টাইলে কনফারেন্সের নেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দেখায় দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
তাহলে 4 নম্বর আপনারা মনে রাখবেন, 4 নম্বর যেই বান্দা আল্লাহর জমিনে দিন বিজয় করতে গিয়ে শহীদ হয়ে যায়, 4 নম্বর ওই বান্দা ওই বান্দিকে দুনিয়ার জমিনে সকল বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন। 5 নম্বর হলো ওই বান্দা ওই বান্দিকে কিয়ামতের ময়দানে যেদিন আমাদের একত্রিত করা হবে, যেই বান্দাগুলো একত্রিত হবে কিয়ামতের ময়দানে, এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিগুলোকে উপস্থাপন করবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে। এমন একটা মুকুট পরায় আল্লাহর বান্দা শহীদদেরকে উপস্থাপন করবে। আল্লাহর বান্দা বান্দিরা হাসরের ময়দানে দেখেই বুঝতে পারবে এটা অন্য কেউ নয়, এই বান্দা এই বান্দিরা দিন বিজয় করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর যেই বান্দারা দিন বিজয় করতে গিয়ে শহীদ হবে, এই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে একজন নয়, দুইজন নয়, 70 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার সুপারিশ করার পারমিশন দেবেন আল্লাহ তাআলা। চিৎকার আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনি দেখুন বাতিলদের মোকাবেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি ভাবে আবু জেহেলের কাছে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্টার নমরুদের সঙ্গে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে মুসার সঙ্গে ফেরাউনের দ্বন্দ্ব লেগেছিল। আজকেও বাতিলদের কাছে ইসলামওয়ালাদের কাছে, বাতিলদের কাছে ইসলামওয়ালাদের গোরানদের সঙ্গে দ্বন্দ্ব লাগতেই পারে। তবে মনে রাখতে হবে আল্লাহ আমাদের পক্ষে থাকলে বিজয় একেবারে সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাহায্য একেবারে নিকটে। বাংলাদেশের জনগণ এখন দেখতে চায় কিভাবে কোরআন দ্বারা দেশ শাসিত হবে, এটা দেখার অপেক্ষায় কথা বলতে হবে, ঠিক না বেঠে? প্রিয় ভাইয়ের আমার, আমি শেষ করব। সংসদে জানো বক্তা কই আল কোরআনের আলো শেষ করে কি হবে এখন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানবী, কোরআন তেলাওয়াত করতে হবে তার হক আদায় করে। যদি আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি, অধ্যয়ন করতে পারি বুঝে কোরআন পরিষ্কার বলে দিবে কোনটা হালাল কোনটা হারাম, কোন পথে চললে আমার জীবনের সফলতা আসবে, কোরআন সেটা বুঝে দিবে। কারণ কোরআনুল কারীম 4টা কর্মসূচি পালন করবে। তাহলে আমি বলতেছিলাম 3 নম্বর কর্মসূচি হলো আপনার এই কোরআন আপনাকে রহমতের ছায়া দিয়ে আচ্ছাদন করে দিবে। এমন একখানা কিতাব, যেই কিতাবখানা মুসলমানদের জন্য একটা সুসংবাদ নামক গাইডলাইন। আপনি কোরআনের কাছে আত্মসমর্পণ করবেন, আপনার জীবনের একদম পরিবর্তন করে দেবেন আল্লাহ তাআলা। ইতিহাস ঘেটে দেখবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ব্যক্তিটি ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর নবীকে হত্যা করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহর নবীকে হত্যা করবেন। আবু জেহেল লানাতুল্লাহি আলাইহির সিদ্ধান্ত অনুযায়ী যেই ব্যক্তি আল্লাহর নবীকে হত্যা করতে পারবে তাকে 100টি লাল উট বা ঘোড়া দেওয়া হবে। এই আশায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে হত্যা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি হলো উট বা ঘোড়া। 100টা লাল উট কিংবা ঘোড়া পাবেন, এই আশায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি নিয়ে তিনি রওনা হলেন। ওমর ইবনুল খাত্তাব যাচ্ছেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। অনেক ওয়াজ আপনার শুনেছেন, অনেক কিসসা শুনেছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়েছেন, রাসূলকে হত্যা করবেন। তার উট পাওয়ার স্বপ্ন বা ঘোড়া পাওয়ার স্বপ্ন। তিনি দৌড়াচ্ছেন, পথে একজন ব্যক্তির দেখা হলো। তিনি বুঝতে পেরেছেন গতকালকে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে আল্লাহর নবীকে হত্যা করা হবে। মুহাম্মদকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই উমর ছাড়া আর কেউ পাবে না। তিনি বললেন যে ভাইজান আপনি কোথায় যান, একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার ছোট্ট একটি কথা রয়েছে। এক পর্যায়ে
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বললেন ভাইজান তাড়াতাড়ি বলো, আমার সময় নাই, আমি মুহাম্মদকে হত্যা করব, আমি পুরস্কার পাবো সেই আশায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন ভাইজান আপনি যান, আপনি হত্যা করেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনি আগে আপনার ঘর সামলান, আপনি বাড়ি সামলান, তারপরে আপনি আল্লাহর নবীকে হত্যা করুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শান শাহে আলম আলম মদিনার সুলতান, আমিনার দুলালো হালিমার জানের জান। 63 বছর কেঁদেছেন নবী উম্মতেরি লাগিয়া, এখনো কাঁদেন যিনি সোনার মদিনা, হাসরে করিবেন যিনি পাপী উম্মতের সন্ধান, আমিনার দুলালো হালিমার জানের জান। লিল্লাহে তাকবীর। এমন নেতার আদর্শ গ্রহণ করতে হবে যেই নেতার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আপনি এমন এক নেতার পিছনে ঘুরবেন যেই নেতা কিয়ামতের দিন যদি জাহান্নামে যায় আপনাকে তার সাথে যেতেই হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলেছেন সেই দিন নেতাকে ডাকা হবে তার অনুসারী সহ। ইমাম শব্দের অর্থ হলো নেতা, ইমাম শব্দের অর্থ লিডার, ইমাম শব্দের অর্থ মেম্বার, ইমাম শব্দের অর্থ চেয়ারম্যান, ইমাম শব্দের অর্থ মেম্বার অফ পার্লামেন্ট। আপনাকে বাছাই করে নিতে হবে যেই নেতার পিছনে ঘুরবেন এই নেতা জান্নাতি হলে আপনিও জান্নাতে যাবেন, আর তা না হলে জান্নাত যাওয়া আশা করা যায়। এই জন্য ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমরা সেই নেতার আদর্শ গ্রহণ করতে চাই যেই নেতা আদর্শ গ্রহণ করতে পারলে দুনিয়ার জমিনে সফলতা এবং পরলৌকিক জীবনে আপনার মুক্তি দিবে কে? আরো জবানটা খুলে বলতে হবে কে? আজকে আপনি দেখুন, দাড়ি রাখবেন কোনো সমস্যা নাই, টুপি পরবেন কোনো সমস্যা নাই, আপনি পাগড়ি পরবেন কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। রাসূলকে ভালোবেসেছে আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা আজমাইন রাসূলকে ভালোবেসেছে, এবং আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও ভালোবেসেছে, আবু তালেবও ভালোবেসেছে, আবু লাহাবও ভালোবেসেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আবু লাহাব এমন ভালোবেসেছে রাসূলকে, রাসূলের জন্মের খবর শুনে আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছে, এত খুশি হয়েছে, এত ভালোবেসেছে রাসূলকে। কিন্তু আবু বকর সিদ্দিক রাসূলকে ভালোবেসে গেলেন আল্লাহর জান্নাত, আশারায়ে মুবাশশারা। আর আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে, রাসূলের লেবাস পোশাক সব মেনেছে, কিন্তু রাসূলকে নেতা হিসেবে মানে। আবু লাহাব রাসূলকে ভালোবেসেছে কিন্তু রাসূলের আদর্শ গ্রহণ করে নাই। আবু তালেব রাসূলকে ভালোবেসেছে, মরার সময়ও রাসূল বলেছিল চাচাজি আপনি একটু আমাকে শেষ পর্যন্ত আল্লাহকে রব বলে স্বীকার করুন, কালেমাটা পড়ে নেন, আমি আল্লাহর কাছে চাচা হিসেবে সুপারিশ করতে পারি, করব, কমপক্ষে যাওয়ার সময় ঈমানটা আনুন। আবু জেহেল কয় ওই আবু তালেব কি তুমি এসব কি চিন্তা করো? এই শেষ সময় এসে যে আমাদের বাপ দাদার ধর্মকে ধূলিসাৎ করে দিয়েছে তুমি তার কথা আর শুনবা? অসম্ভব, এটা হতে পারে। শেষ পর্যন্ত আবু তালেবেরও কপালে ঈমান জোটে নাই। হাদিসে এসেছে এই আবু তালেবের সবচেয়ে কম শাস্তি হবে, যেই শাস্তিটা হলো আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে, তার মাথার মগজ ফেটে গলে টকবক করে জমিনে পতিত হবে। তাহলে আবু লাহাবও ভালোবেসেছিল, আবু তালেবও ভালোবেসেছিল, আবু বকরও ভালোবেসেছিল। আপনি আমি কোন ভালোবাসি? যেই ভালোবাসা জান্নাত নাই, সেই ভালোবাসা বাঁচতে পারলেই আপনি সফল। আর যেই ভালোবাসা মুনাফিকি নেফাকি ভালোবাসা সৃষ্টি করে, এই ভালোবাসা করে লাভ হবে না, জায়গা হবে আল্লাহর জাহান্নামে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই শুনতে পেলেন বাড়ির খবর নাও, আর দেরি করলেন না। তিনি বুঝতে পেরেছেন যে আমার বোন ফাতেমা হয়তো ঈমান এনেছে। আল্লাহর কোন বান্দা যখন ঈমান এনে একজন অমুসলিম
যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির প্রতি এত বেশি খুশি হয়ে যায়, একজন অমুসলিম কালেমা পড়ার সাথে সাথেই তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ভাইজান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন বোনের বাড়ির দিকে। এক পর্যায়ে যখনই তিনি বোনের বাড়ির ভিতরে প্রবেশ করলেন, শুনতে পেলেন ঘরের ভিতরে মনে হচ্ছে আল্লাহর কালাম কেউ বা তেলাওয়াত করতেছে, তার বোন অথবা তার ভগ্নিপতি। আল্লাহর নবীর এই সাহাবী ঈমান আনার পূর্বে রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছেন। বোনের খবর শোনার পর আর দেরি করলেন না, বাড়ির দরজার সম্মুখে গিয়ে যখনই দরজায় এভাবে তিনি নক করলেন, ডাক দিলেন বোনকে, ও ফাতেমা। বোন শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আমার ভাইজান, আমার বড় ভাই চলে এসেছে, যেই ব্যক্তি গতকালকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে নবীকে। এই খবর নিঃসন্দেহে রাসূলের কাছে উমরের কাছে পৌঁছে গিয়েছে। বোন এবং ভগ্নিপতি থরথর করে কাঁপতে লাগলেন, কিন্তু উপায় নাই, দরজা খুলতে হবে। ভাই সামনে দরজা খোলার না খুলে কোনো উপায় নাই। এক পর্যায়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলিষ্ঠ কণ্ঠের হুঙ্কারে যখন দরজা উন্মুক্ত করে দিলেন, বোনের ঘরে যখন ভাই প্রবেশ করলেন, ভাই প্রবেশ করার পরে ভাই তার বোন এবং ভগ্নিপতিকে বললেন যে ভাইজান, ও আমার ভগ্নিপতি, ও আমার ফাতেমা, বলো বলো, আমি শুনতে পেলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, তুমি নাকি ঈমান এনেছো। এই কথা যখন বলতে লাগলেন, বোন এবং ভগ্নিপতি থরথর করে কাঁপতে লাগলেন। আহারে, অস্বীকার করার কোনো সুযোগ নেই, তেলাওয়াত শুনেছেন তিনি। তবে মনে রাখতে হবে, যখন কোনো বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত শুনে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কান। যখন আল্লাহর বান্দা তেলাওয়াত শুনে, ঈমান তার আগের চেয়ে বাড়ে। সুবহানাল্লাহ কান। ভাইরা আমার, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে হেদায়েত করবেন পৃথিবীর কোনো শক্তি নাই তাকে পথ ভ্রষ্ট করে দেয়। ওমর ইবনুল খাত্তাব যখন বোনকে ধমক দিয়ে বললেন, বোন অস্বীকার করার কোনো সুযোগ নেই। বোন বলছে, ভাইজান হ্যাঁ, আপনি যা শুনেছেন আমি ঈমান এনেছি, আমার হাজবেন্ড বা আমার স্বামীও ঈমান এনেছে। ভাই ওমর ইবনুল খাত্তাব আর দিক বিদিক চাইলেন না। হাতের কাছে যেই তরবারি দিয়ে রাসূলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই তরবারি দিয়ে বোনকে আঘাত করলেন, বোনকে পিটাতে শুরু করলেন, ভগ্নিপতিকে পিটাতে শুরু করলেন। এক পর্যায়ে বোন এবং ভগ্নিপতি আল্লাহর জমিনে লুটিয়ে পড়লেন, একেবারে রক্তাক্ত অবস্থা, আহত অবস্থা। কিন্তু নিজের আপন বোন, নিজের মায়ের সন্তান, সেও বোন যখন রক্তাক্ত হয় জমিনে লুটিয়ে পড়ল, ভাইয়ের মনটা একেবারে নরম হয়ে গেল। মনে রাখবেন, আল্লাহর নবী উমরের জন্য দোয়া করেছিলেন আর আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছেন। যখন এই ওমর ইবনুল খাত্তাব বোনের রক্তাক্ত দেহ যখন দেখতে পেলেন, এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব বোনকে ডাক দিয়ে বললেন, বোন, ও আমার ফাতেমা, ও আমার কলিজার টুকরা, বলো বলো, তুমি কি বিষয় তেলাওয়াত করতেছিলে? আমি তোমাকে মারলাম, ঠিক আছে, তারপরে তুমি ঈমান ছাড়তেছো না, বলো বলো তুমি কি তেলাওয়াত করতেছিলে? এক পর্যায়ে বোন ডাক দিয়ে বললেন, ভাইজান, আপনি শুনতে চান, আপনাকে আমি শোনাবো, কিন্তু আপনার এই অবস্থা শোনানো সম্ভব না যতক্ষণ না আপনি পবিত্রতা অর্জন করে আসেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পবিত্রতা অর্জন করে আসলেন, রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। এভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তেলাওয়াত শুনতেছিলেন বোনের কাছ থেকে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বোনকে পিটানোর মাধ্যমে ওমরকে হেদায়েত নসিব করে দিবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডাক দিয়ে বললেন, ভগ্নিপতিকে ডাক দিয়ে বলেন, ওগো বোন, ওগো ভগ্নিপতি, আমি না জেনে না বুঝে তোমাদেরকে পিটাইছি, তোমরা তাড়াতাড়ি করে চলো, আমাকে নিয়ে যাও, আমি আল্লাহর নবীর দরবারে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যদি কোনো ব্যক্তি হেদায়েত নিতে চায়, তাহলে তার ইহলৌকিক কল্যাণ ঈসাল ইলাল মাতলুব, আপনার আমার গন্তব্য স্থানে পৌঁছায় দিবে কে? আরো জবানটা খুলে বলতে হবে কে?
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম বোন এবং ভগ্নিপতিকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম এভাবে বসে আছেন। যখন দেখছেন যে উমর হাতে তরবারি, উমর আসতেছে, নিশ্চয়ই এই মেসেজ তারা পেয়েছে উমর হত্যা করার জন্য আসছে। সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আমরা ওকে একদম সাইজ করে দেই। আল্লাহু আকবার কোন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, স্ত্রী সন্তান বন্ধু বান্ধবদের যেমন ভালোবাসি, সকল ভালোবাসাকে একদিকে রেখে সকল দিক থেকে আল্লাহর নবীকে ভালোবাসতে পারবো না, ততক্ষণ ঈমানদার হতে পারবো। সাহাবায়ে কেরামরা এই ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, আমার সাহাবীরা তোমরা একটু থামো, একটু অপেক্ষা করো। আমি কেন জানি উমরের হাঁটা চলার মাঝে আমার কাছে মনে হচ্ছে উমর হত্যা করতে আসছে না, বরং উমরের কাছে আমার এই উমর কালেমা পড়ে মুসলমান হবে। চিৎকার দাও আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে তার তরবারিটা কদম মোবারকে ফেলে দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান করে নেন। কালেমা পড়ার পর ওমর ইবনুল খাত্তাব ইসলাম দীক্ষিত হওয়ার মাধ্যমে ওই সময় ওই সভ্যতায় স্পষ্ট ঘোষণা দিয়েছিল। বুখারী শরীফ এবারতে অর্থ এইভাবে এসেছে, ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, সেই দিন বলেছিলেন, যদি কারো মায়ের এমন চিন্তা থাকে যে আমি আমার সন্তানকে বিধবা, আমার সন্তানকে ইতিম বানাবো, অথবা কোনো ভাইয়ের চিন্তা এমন থাকে যে আমি আমার স্ত্রীকে বিধবা বানাবো, কোন ভাইয়ের এমন চিন্তা থাকে আমি আমার সন্তানকে ইতিম বানাবো, তাহলে সে যেন আজকে আমার সম্মুখে আসে। আজ থেকে আর গোপনে দাওয়াত চলবে না, দাওয়াত চলবে প্রকাশ্যে। চিৎকার দিন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি শেষ যে কথাটা বলবো, আমার একজন অতিথি ভাই চলে আসছেন, উনি কিছু কথা বলবেন। আমি শেষ করতে চাই, শেষ আবেদনটা আমি এভাবে রাখতে চাই। আমার আবেদনটা এইভাবে, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, আমার আপত্তি নাই। আপনি আপনার সন্তানকে মাস্টার বানান, আমার কোনো আপত্তি নাই। আপনি আপনার সন্তানকে বিসিএস ক্যাডার করেন, আমার কোনো আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, আপনার সন্তান 10 বছর বয়সে বিসিএস ক্যাডার হবে না, আপনার সন্তান 8 বছর বয়সে সে ক্লাস 6-এ পড়বে না, আপনার সন্তান 8 বছর বয়সে মাস্টার ইঞ্জিনিয়ার হবে না। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এভাবে, আপনার সন্তানকে ডাক্তার বানাতে হবে, এটা আমরাও চাই। কারণ আপনার সন্তানের ভিত্তি যদি কোরআন দিয়ে সাজাতে পারেন, তাহলে আপনার সন্তান একজন ডাক্তার হলে সে কসাই মার্কা ডাক্তার হবে না। আপনার সন্তান একজন ইলমে দ্বীন চর্চা করার মাধ্যমে পরবর্তীতে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইউনিভার্সিটি পড়ার মাধ্যমে একজন ডাক্তার হলে কসাই মার্কা ডাক্তার হবে না। একজন ইঞ্জিনিয়ার হলে সে কখনো রডের বদলে বাঁশ দিবে না। একজন আপনার সন্তান ইলমে দ্বীন শিক্ষা করার মাধ্যমে একজন মেম্বার হলে, একজন চেয়ারম্যান হলে 10 কেজি চাল মাফলে দেখা যায় 8.5 কেজি, আছে না নাই? একটু আস্তে বলতে হবে, আছে না নাই? আপনার সন্তান একজন চেয়ারম্যান হলে 5,000 টাকা ছাড়া ইতিমের কার্ড দেওয়া হয় না, 5,000 টাকা ছাড়া বিধবা কার্ড দেওয়া হয় না। সরকারের সিদ্ধান্ত হলো বয়স্কদেরকে বয়স্ক ভাতা দেবে, যাতে করে শেষ বয়সে কিছু টাকা পয়সা নাড়াচাড়া করতে পারে, ইতিমদের সহায়তা করবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে বাংলাদেশের আপনি কোথায় খুঁজবেন, দেখবেন 5,000 টাকা ছাড়া ইতিমের কার্ড দেয় না, বিধবার কার্ড দেয় না। জেলা পরিষদ থেকে 1 লক্ষ টাকা মসজিদের বাজেট, কিন্তু 50,000 টাকা সেখানে দিয়ে আসতে হয়। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক না? ঠিক। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, পরহেজগার ব্যক্তিদেরকেই আপনি মেম্বার বানান, চেয়ারম্যান বানান, মেম্বার অফ পার্লামেন্ট বানান, আপনি আপনার একজন সৎ ব্যক্তিকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। তবে ভিত্তি তৈরি করতে হবে মাদ্রাসা শিক্ষা দিয়ে, ইলমে দ্বীন শিক্ষা দিয়ে। তাহলে এই সন্তানের অন্তরে আল্লাহর ভয় থাকলে কখনো সিটারি বাটপারি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করবে না, হাজার হাজার কোটি টাকা কাউরান বাজার থেকে চিটারি করবে না, হাজার হাজার কোটি টাকা গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা মেরে খাবে না। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। আমরা বাংলাদেশ, সোনার বাংলাদেশ চাই, আমরা সোনার মানুষদের সোনার দেশ সাজাতে চাই। কারা কারা এইরকম লোক সাজাতে চাই? হাত তোলার লাগা জায়গায় লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাকে দোয়া চাই। আমরা কোরআন পড়ব, এই কোরআনের হক আদায় করে পড়ব ইনশাআল্লাহ।
বলেন বলে ইনশা আল্লাহ। ফাস্তাদ হারাহু, এই কোরআনের বিজয়ের চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।